হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? তো আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন ওই 11টা সাড়ে 11টার মতো বাজে। তো আমরা এখন যাচ্ছি লুলুতে। আর দেখুন, কে বলবে 11টা কি সাড়ে 11টা বাজে, যা রোদ বেরিয়েছে তাতে মনে হচ্ছে পুরো একদম ঝলসে যাব। তো যাই হোক, এখন যাচ্ছি লুলু। আর লুলুতে কিছু কেনাকাটা করে আবার বাড়ি ফিরে আসব। আর বাড়িতে এসে রান্নাও আছে, রান্না আমি করে যাইনি। তো এই যে পৌঁছে গেছি লুলুর পার্কিং লটে গাড়ি রেখে। এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো এই পার্কিং স্পেসটা লুলুতে ভীষণ বড়, এখানে অনেকটা হাঁটতে হয়। আর এই দেখুন, পৌঁছে গেছি লুলু। তো প্রথমে আমি একটু ওপরের সেকশনে যাব, তারপর আমি গ্রসারির দিকে যাব। তো এই যে কাল এই সব বাজারগুলো করে এনেছি, বিশেষ করে ডাল, এগুলো একদম ফুরিয়ে গেছিলো, ডালিয়া, মটর এসবগুলো। আর তার সাথে কিছু বিস্কিট নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি, টিস্যু পেপার এনেছি। এই লুলুর খেজুরটা খেতে ভীষণ ভালো লাগে, তাই খেজুরটাও এনেছি। আর এই যে কাজু বাদাম এনেছি কিছুটা, এগুলো সব লুজ বিক্রি হয় যেগুলো, সেগুলো এনেছি। এগুলো ভীষণ ফ্রেশ থাকে। নিয়েছি একটু সবুজ মটর, তারপরে একটু নিয়েছি চিড়ে। আর বিস্কিট তো নিয়েছি, বললামই, মসুর ডাল নিয়েছি। আর এখানে তুর ডাল নিয়েছি, তারপরে চানা নিয়েছি। এখানে একটা নুনের কৌটো নিয়েছি, তার সাথে নিয়েছি সয়া সস, এটা ফুরিয়ে গেছিলো। তারপর নিয়েছি একটা ওটসের কৌটো। আর এখানে নিয়েছি কিছু টিস্যু নিয়েছি। আর আমার মেয়ের জন্য নিয়েছি ওয়াইপস। আর এগুলো তো দেখালে, আমি বললামই যে কর্নফ্লেক্স নিয়েছি। আর সকাল সকাল হাজব্যান্ড গেছিলো একটা লোকাল মার্কেটে, সেখান থেকে কিছু সবজি আর ফল নিয়ে এসছে। তো সবজি ফলটা আমরা কালকে লু থেকে আর নিই, মানে আর সময় হয়নি, সেজন্য আজকে সকালে হাজব্যান্ড আবার নিয়ে এসছে। আর আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছ। আর তার সাথে নিয়েছি বেগুন, এখানে ভেজে রেখেছি। আর এখানে আছে আলু আর কচু, এগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এই সব দিয়ে একটা ইলিশ মাছের ঝোল বানাবো। এই যে ঝটপট করে ঝোলটা বানিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ রান্না করতে তো খুবই কম সময় লাগে, আপনারা সবাই জানেন। তো যাই হোক, এইভাবে বানিয়েছি। আর এই ঝোলটাতে মশলাও খুব কম লাগে, কারণ গরম পড়েছে আর বেশি রিচ খাবার খেতে ভালো লাগছে না, তাই। আর এখানে আমার মেয়ের শীতের কিছু জামা কাপড় আমি এগুলো শর্ট করে রেখেছি, কারণ এগুলো তো আর পরা হবে না, তাই এগুলো একদম তুলে দেবো। আবার শীতকালে এগুলো সব বেরোবে। এইভাবে এগুলোকে কোনো সুটকেসে বা আলমারিতে রেখে দেবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু যাচ্ছি পার্কের দিকে। আর দেখুন, এখন সূর্য প্রায় অস্ত যাবে। আর এই সময় যাচ্ছি কারণ প্রচণ্ড গরম থাকে। এর আগে যদি বেরোই, মানে এতটাই গরম থাকে, আর তার সাথে একটা গরম হাওয়া বইতে থাকে। আর এই দেখুন, আমরা পার্কে পৌঁছে গেছি। আর এই সময় একটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এই যে সব বাচ্চারা এখানে খেলছে, আর তার সাথে আমার মেয়েও খেলছে। আর তার পরের দিন আমরা একটা ফার্নিচার শপে এসেছিলাম। এই শপটা খুবই ভালো লেগেছে আমার। এই শপটার নাম আমার এখন মনে পড়ছে না, তবে এটা আমরা একটা গিফট কিনতে যাব বলে এই শপটাতে এসেছিলাম। আর এখানে ফার্নিচার দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে।